আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে যে টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো যারা Asus রাউটার ব্যবহার করছেন সেই Asus রাউটারে আপনি কিভাবে Asus রাউটারের ফার্মওয়্যারটা আপডেট করতে পারেন অফলাইন এবং অনলাইনে, সেটার উপর ভিত্তি করে। তো চলুন তাহলে শুরু করি আজকের টিউটোরিয়াল। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনার যে কাজটা প্রথমে করতে হবে একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখেন আমি আমার Asus রাউটারে লগইন করব। লগইন করার পর পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি ফার্মওয়্যারটা আপডেট করবেন। দেন এখান থেকে আপনি দেখেন একটু যদি খেয়াল করেন, এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড Asus রাউটারের ইন্টারফেস। দেখতে কেমন এটা আপনারা হয়তো জানেন। তো এখান থেকে উপরে দিয়ে খেয়াল করেন যে এখানে অপারেশন মোড এবং পাশে রয়েছে ফার্মওয়্যার ভার্সন। এই ফার্মওয়্যার ভার্সনটা দেখতে পাচ্ছেন, তো এটাতে আপনি ক্লিক করবেন। তো আমি এটাকে প্রথমে কপি করে রাখছি। এবং একটা নোটপ্যাডে এটাকে পেস্ট করে রাখলাম, এটা বোঝার স্বার্থে যে আমার লাস্ট ভার্সনটা কত রয়েছে। এরপর এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ফার্মওয়্যার ভার্সন। আমি এখানে আবার সেম ভার্সনটা আমি এখানে দেখেন এই সামনেরটুকু সেম রয়েছে। দেখেন পরবর্তীতে যে কোড রয়েছে একটা, এই কোডটা পুরোটাই আমি আবার কপি করে এখানে নোটপ্যাডে আবার রেখে দিলাম। এখানে উপর দিয়ে খেয়াল করে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে আপনি ঢুকে যাচ্ছি সাপোর্টে। এটাতে আপনি ঢুকবেন, এই ইয়েতে ঢুকবেন বা www.asus.com লিখেও ঢুকতে পারেন। এই সাইডে ঢোকার পর এখানে দেখেন সিলেক্ট ইউর প্রোডাক্ট। তো আমি এখানে ওয়্যারলেস রাউটার দিলাম। দেন এখান থেকে আপনার যে রাউটারটা রয়েছে সেটার মডেল নাম্বারটা আপনি এখানে দিতে পারেন। এখান থেকে যদি আপনি স্ক্রলিং করেন আপনার মডেল নাম্বারটা হয়তো এখানে থাকতেও পারে, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি এখানে টাইপ করে দিতে পারেন। এই দেখেন উপরের দিকে খেয়াল করে দেখেন হচ্ছে RTN14UHP। ঠিক আছে, এটা হচ্ছে আমার রাউটার মডেল নাম্বার। আমি এখানে টাইপ করে দিচ্ছি RT-N14UHP। দেখেন চলে এসছে। এটা সিলেক্ট করে দেওয়ার পর এটা হচ্ছে আমার রাউটার। দেখেন 3 এন্টিনার একটা রাউটার। আমি এটা অফিসে ইউজ করার জন্য কিনেছি মূলত, এবং অফিসে এটা ইউজ করছি প্রায় অনেক বছরই হয়ে গেল, 4-5 বছরের মতো হয়ে গেছে। খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এই রাউটারটা, এবং এটা এখন যদি বাজারে কিনতে চান অবশ্যই কম দামের মধ্যে পেয়ে যাবেন। এখান থেকে ডান পাশে ড্রাইভার এন্ড ইউটিলিটি, এটাতে ক্লিক করবেন। বায়োস এন্ড ফার্মওয়্যার ভার্সন, এটাতে ক্লিক করলাম। করার পরে এখান থেকে দেখেন এখানে ফার্মওয়্যার ভার্সনটা কত দেওয়া আছে, লাস্ট আপডেট যেটা এই রাউটারের জন্য করা হয়েছিল। এখানে আছে ফার্মওয়্যার ভার্সনটা, এটা দেওয়া আছে, এবং নো উইন ম্যাক্স, এটা 2018 সালের 31শে মার্চ এবং 31শে মে। তো দেখেন আমি এটাকেও পাশাপাশি রেখে আমি একটু খেয়াল করে দেখেন সেম ভার্সনটা আমার রয়েছে। অলরেডি আমার এটা আপডেটেড রয়েছে। হ্যাঁ, তো আমি মূলত যেটা আপনাদের জন্য দেখা যাচ্ছে এখানে দেখেন নো উইন ম্যাক্স। যদি আপনি এই ভার্সনটা আপডেট রাখেন তাহলে আপনি এই অপশনগুলো এই রাউটারের ভিতরে পাবেন না। দিস ভার্সন হ্যাজ iCloud and does not support WiMAX USB dongle। এখানে আপনি ডঙ্গল ইউজ করতে পারবেন না যদি আপনি এটা আপডেট করেন। ঠিক আছে, if you want to use WiMAX USB dongle please use 3.0.0.4380.8287 এই ভার্সনটা, এবং নো AI Cloud এই অপশনটা আপনাকে ডাউনলোড করে নিতে হবে যদি আপনি ইউএসবি ডঙ্গল ইউজ করতে চান। তো এখানে কিছু সিকিউরিটি ফিক্সড রয়েছে, যে এই ভার্সন করলে আপনারা এই সিকিউরিটিগুলো তারা ফিক্সড করে রেখেছে এই রাউটারের ভিতরে। আপনারা বাকিটা একটু পরে নেবেন এবং পুরোটা ডিটেলসটা একটু দেখে নেবেন। আমি যখন ডাউনলোড করব, ডাউনলোড করার পরে একটু পরে দেখাচ্ছি এই ডাউনলোড করছি। আগে দেখেন আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে তো আমি আর ডাউনলোড করছি না, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ক্লোজ করছি। ক্লোজ করে আমি আমার এখন ডাউনলোড করা যেখানে রয়েছে আমি সেভ করে রেখেছি সেম জায়গাটা যাচ্ছি। এই হলো ডাউনলোড ফাইল। আমি ওপেন ফোল্ডারে গেলাম। এই হলো দেখেন জিপ ফোল্ডার রয়েছে একটা, এটাকে আমি কাট করে নিচ্ছি, এখান থেকে নিয়ে ডেস্কটপে রেখে দিচ্ছি।
আপনাদের বোঝার স্বার্থে এবং একটা ফোল্ডার রেডি করব আমি এখন, যে ফোল্ডার আমি এটাকে রাখবো যাতে এক্সট্রাক্ট করলে কোনো ধরনের ফাইল রিঅ্যারেঞ্জমেন্ট না করতে হয়। আমি এখানে নাম দিলাম একটা ফার্মওয়্যার, দেন আমি এটাকে এর ভিতরে ডাক করে ছেড়ে দিলাম এবং এর ভিতরে ফোল্ডারের ভিতরে ঢুকলে এই ফাইলটাই পাবেন এবং এখানে এক্সট্রাক্ট হিয়ার করলে এই দেখেন এই যে রয়েছে নো উইম্যাক্স, দেখেন খেয়াল করে দেখেন এরকম একটা ফাইল 14.6 মেগাবাইট। এরপর আপনি আপনার রাউটারে যাবেন, যাওয়ার পর এখান থেকে যে আপলোড দেখেন নিচে রয়েছে নিউ ফার্মওয়্যার ফাইল, চুজ ফাইল, নিউ ফার্মওয়্যার ফাইল রয়েছে এখানে, এখানে চুজ ফাইল, এটাতে ক্লিক করবেন। করার পর আপনারা যেখানে এক্সট্রাক্ট করেছেন ডেস্কটপে ওই ফাইলটা আপনার দেখাই দিতে হবে। ফার্মওয়্যারে ক্লিক করলাম, দেখেন এই যে ফাইলটা, এই যে MD5 ফাইল, এটা নিচেরটা হচ্ছে MD5 এটা TRX ফাইল, এটাতে সিলেক্ট করে দেন আপনি এখান থেকে ওপেন দিবেন। ওপেন ক্লিক করলাম, দেখেন অ্যাড হয়ে গিয়েছে এখানে। দেন এখানে আপলোড রয়েছে পাশে একটা, আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে এখানে যে অপশনটা চলে আসবে প্লিজ ওয়েট অ্যাপ্লাইং দ্য সেটিংস, এটা হতে একটু সময় নেবে, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করতে পারে যদি আপনি অনলাইনে করেন। আমি যেহেতু আপনাদেরকে অফলাইনে দেখাচ্ছি, এটা আপনি ডিরেক্টলি অনলাইনেও কিন্তু করতে পারেন, সেই প্রসেসটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। দেখেন 94% মতো হয়ে গিয়েছে, 97% মতো হয়ে গিয়েছে এখানে প্রায় ফার্মওয়্যার আপডেটিংটা। প্লিজ ওয়েট অ্যাবাউট 3 minutes, ডু নট পাওয়ার অফ দ্য রাউটার whilst upgrading this process কমপ্লিট। আপনার আপডেটটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনি আমার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমি আবার লগ ইন করছি, দিয়ে ঢোকা যাচ্ছে কিনা। সাইন ইন, দ্যাটস গুড, কোনো প্রবলেম হয়নি, খুব সুন্দরভাবে আপডেট ফার্মওয়্যারটা আপডেট হয়ে গিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।